আমরা এনসিএক্স আমরা বলে থাকি। আর এটাকে আবার ভাঙায় আমরা লিখতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু অনেক 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 বইয়ে পাবেন আপনি কিউ টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স অথবা ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আলটিমেটলি পি এবং কিউ, পিটাকে বলা হয় প্রবাবিলিটি অফ সাকসেস আর কিউটাকে বলা হয় প্রবাবিলিটি অফ ফেইলিউর। দ্যাট মিনস প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড প্রবাবিলিটি অফ ফেইলিউর যদি আমরা অ্যাড করি তাহলে এটা মাস্ট বি ওয়ান। এই কারণে অনেক সময় আমরা কিউ এর পরিবর্তে লিখি ওয়ান মাইনাস পি। এবং আরেকটা আপনাদের এখানে আছে ফ্যাক্টোরিয়াল সাইন। এখন আমরা জানি না ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা আছে কিনা, তারপরে যদি আমরা বলি ফ্যাক্টোরিয়াল বলতে যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করবো সেই নাম্বার থেকে পরবর্তী মানে ওয়ান পর্যন্ত আমরা প্রত্যেকটা নাম্বারকে মাল্টিপ্লাই করব। যেমন এখানে একটা বলা আছে যে 5 ফ্যাক্টোরিয়াল মিনস হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সিমিলারলি আমরা যদি কি বলে 3 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে হবে 3 ইন্টু 2 ইন্টু 1। আর এক্সেপশনাল একটা আছে যেটা 0 ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 দ্বারা ডিফাইন করি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার। ওকে। হ্যাঁ স্যার। স্যার, এখানে বায়োনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটা আরেকবার একটু বুঝিয়ে দিন। জি জি, বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন আমরা যেটা বলছি এন ফ্যাক্টোরিয়াল, আপনি যে কোনো ফর্মটা লিখতে পারেন, তবে নিচেরটা লিখলেই ভালো আর কি। আমরা দুইটা ফর্মের মধ্যে নিচেরটা আপনারা লেখেন, যেহেতু আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন অথবা আপনার ক্যালকুলেটরে যখন সলভ করবেন তখন এন সি এক্স একটা ক্যালকুলেটরে আছে আর কি, অপশন আছে, কম্বিনেশন। সরি, কেউ কিছু বলছেন? সো ক্যালকুলেটরে আপনার একটা অপশন আছে যেখানে এন সি এক্স এর ভ্যালুটা দিয়ে দিলে এন এর ভ্যালুটা এবং এক্স এর ভ্যালুটা যদি আমরা দিয়ে দেই তাহলে তার ভ্যালুটা কত হয় সেটা সে ক্যালকুলেট করে দেয়, সরাসরি করতে পারে। অথবা আমরা ক্যালকুলেটরের সাহায্যে আপনার এন ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল অথবা এই ভ্যালুগুলো আমরা বের করে নিতে পারি। মানে ক্যালকুলেটরও ফ্যাক্টোরিয়াল একটা অপশন আছে, সেটাতে যদি আপনার সাপোজ 6 ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে চাই তাহলে 6 দেওয়ার পরে ওই ফ্যাক্টোরিয়াল যদি অপশনটা আমরা চাপি দেন 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হবে সেটা ক্যালকুলেটর আপনাকে প্রোভাইড করবে। এখন এটা যেটা আমরা বলছি, সো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, জি শিওর স্যার এখানে যে এটা কিউ একটা থাকে না স্যার, কিউ, ওই কিউটা এখানে কিউ, যে আমরা জি বলছিলাম কিউটা আমরা 1 মাইনাস পি সমান সমান আমরা কিউ বলতে পারি। জি কোনো স্যার কোনো বইয়ে আপনার কিউ কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স পাবেন। জি যেটা আমরা বলছিলাম যে কিউ পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আর 1 মাইনাস পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিউর, অথবা এটাকে কিউ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, কারণ প্রবাবিলিটি অফ সাকসেস এন্ড প্রবাবিলিটি অফ ফেইলিউর এই দুটা যদি আমরা সামেশন করি তাহলে টোটাল প্রবাবিলিটি 1 হবে। এই কারণেই আমরা কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি এটা লিখতে পারি আর কি। আর এনটাকে বলা হয় নাম্বার অফ ট্রায়াল এবং এক্সটাকে বলা হয় নাম্বার অফ সাকসেস অথবা নাম্বার অফ ফেইলিউর, যেটা আপনার টার্গেট যেটা হবে সেটার কতগুলা ঘটবে সেই সংখ্যাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্স। সো এক্স যদি আমরা বলি নাম্বার অফ সাকসেস, সাপোজ আপনি কয়েন যখন টস করবেন তখন আপনার কি বলে যদি আপনি জিতেন তাহলে আমরা বলছি সাকসেস, আর যদি কয়েন টসে হেরে যান তাহলে আমরা বললাম ফেইলিউর। এখন আমি যদি 10 বার কয়েনটা টস করি তাহলে আপনি মিনিমাম কতবার আপনি উইন করবেন? কেউ কি একটু বলতে পারবেন? স্যার কাইন্ডলি আবার একটু বলবেন যদি প্রশ্নটা? আমরা যেটা বলছি, আমরা কয়েন টসিং এর এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি এবং আমরা বলছি যে আপনার কয়েন টস করার পরে আপনার যদি হেড আসে তাহলে আপনি উইন করলেন, যদি টেল আসে তাহলে আপনি লস করলেন। এবং কি বলে আমরা যদি 10 বার কয়েনটা টস করি তাহলে মিনিমাম আপনি কতবার উইন করতে পারবেন?
মিনিমাম 0 বার উইন করতে পারবে। ধন্যবাদ। হ্যাঁ, শূন্য definitely, কারণ স্যার 1 জিরো টাইমস, কারণ আপনার এমন হতে পারে যে আপনার 10টা কয়েনে 10টাই আপনি লস করছেন, দ্যাট মিনস আমার নাম্বার অফ উইন সেক্ষেত্রে হবে জিরো, এবং আমার ম্যাক্সিমাম কত হবে, আমি 10 বারই আমি 10 উইন ম্যাক্সিমাম করতে 10 পারি। বার জিততে পারি। হ্যাঁ, ম্যাক্সিমাম 10 হতে পারে। সো এই জন্যই দেখেন এক্স এর ভ্যালুটা দেয়া আছে 0 আপ টু n পর্যন্ত। সো আমি মিনিমাম 0 টাইমস আমার সাকসেস হতে পারে, অথবা ম্যাক্সিমাম আমার যত সংখ্যক ট্রায়াল হবে তত সংখ্যকই আমি সাকসেস পেতে পারি। এটা হচ্ছে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই ফর্মুলা ইউজ করে আমরা প্রবাবিলিটি গুলা ক্যালকুলেট করবো। এখন আমরা যদি একটা এক্সাম্পল বলি, বলছে সাপোজ দেয়ার আর 5 ফ্লাইটস ডেইলি ফ্রম ঢাকা টু চিটাগং। এটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল, এটা রিয়েল এক্সাম্পল না। এবং বলা হচ্ছে সাপোজ দ্য প্রবাবিলিটি দ্যাট এনি ফ্লাইট অ্যারাইভস লেট ইজ 0.02। দ্যাট মিনস 5টা ফ্লাইট ঢাকা টু চিটাগং রান করে, এখন বলা হচ্ছে যে একটা ফ্লাইট ডিলে হবে, দেরিতে আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.2। এরকম আমাদের প্রিভিয়াস রেকর্ড থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাই। এখন যদি বলা হয় যে what is the probability that none of the flights are late today, সাপোজ আজকে 5টা ফ্লাইট হবে, সেই 5টা ফ্লাইটের প্রিভিয়াস রেকর্ড থেকে যদি আমরা বলি, তাহলে আজকের ফ্লাইটে কোনোটাই ডিলে করবে না, তার প্রবাবিলিটি কত হবে? সো এখানে কিন্তু আমার দেখেন আউটকাম অনলি দুইটা, আইদার ফ্লাইট ঠিক টাইমে আসছে অথবা লেট হয়েছে। এটা যদি আমরা বলি, তাহলে আমরা বলছি কি এন এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। এক্ষেত্রে আমরা তো ট্রায়াল হবে না, এক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে এনটা হবে নাম্বার অফ ফ্লাইটস। সো এন ইকুয়াল 5, এবং পিটাকে আমরা বলছি যে আমাদের যে কি বলে যেটা টার্গেট থাকবে তার এখানে দেখেন ডিলে করতেছে, তার প্রবাবিলিটিটা দেয়া আছে 0.2। সো পি হবে 0.2। এখন আমার বাকি আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে এক্স। এক্সটা রিপ্রেজেন্ট করে যে আপনার র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা। এখন আমি যে প্রবলেমটার কথা আমরা এখানে বলতেছি, সেটার ক্ষেত্রে এক্স আমরা বলছি নান অফ দ্য ফ্লাইটস, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত হবে, 0। এখন আমরা যদি এটা সলভ করি, এক্স এর ভ্যালু 0 বসায় সলভ করি, তাহলে আমাদের যে প্রবাবিলিটি আসবে সেটাই আমাদের রিকোয়ার্ড, সেটা আসবে 0.3277। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? স্যার আরেকটা ফর্মুলা ছিল না স্যার, 5C0 ওইটা দিয়ে। 5C0, হ্যাঁ। এখন 5C0 আমরা যদি ভাঙাই তাহলে আমাদের কি আসবে, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আপনার 0 ফ্যাক্টোরিয়াল, আরেকটা কি হবে 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান আমরা উপরের পার্টটা যদি বলি, তাহলে আপনার কত আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। নিচে 0 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 1। আরেকটা হচ্ছে n মাইনাস এক্স ছিল আমাদের ফর্মুলায়, n মাইনাস এক্স, n এর ভ্যালু 5, x এর ভ্যালু 0, আলটিমেটলি 5 ফ্যাক্টোরিয়ালই নিচে আসবে। 5 ফ্যাক্টোরিয়ালটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায়। সেক্ষেত্রে যেটা থাকবে 0.2 টু দি পাওয়ার 0, এটার মান কত হবে, স্যার 1। 1। So 1 minus 0.2, that means 0.8, 0.8 to the power 5 যেটা আসবে সেটাই আলটিমেটলি হওয়ার কথা। এটা আপনার কি বলে, আমাদের ইন পার্সন হলে আপনাদের ক্যালকুলেটরে সরাসরি এনসিএক্স এর ভ্যালুটা আমরা সরাসরি ক্যালকুলেটর থেকে পাই, অথবা ফ্যাক্টোরিয়াল ভাঙাইলেও আমরা ফ্যাক্টোরিয়াল সরাসরি আমরা ক্যালকুলেট করতে পারবো আর কি। আচ্ছা, আপনাদের আরেকটা সরি কি বলে যেটা হবে তার আগে তো ইন পার্সন ক্লাস হবে নাকি মিড টার্মের? স্যার আমাদের মোস্ট প্রবাবলি এই মাসের 20 তারিখ থেকে অফলাইন স্টার্ট হয়ে যাবে। অফলাইন স্টার্ট হবে, ওকে। সো এর আগেও আরেকটা যেটা বলছিলেন আর কি, ভেরিয়েন্স এর একটা ফর্মুলা একজন বলছিলেন যে ওটা কিভাবে আসে, সেটার এক্সপ্লানেশনটা, এবং এই জিনিসগুলো আমরা যদি ইন পার্সনে ডিসকাস করি তাহলে খুবই ভালো হবে আর কি।
কারো কোনো ক্যালকুলেটারে কোনো জায়গায় প্রবলেম ফেস করতেছেন কিনা, অথবা কোন অপশন কিভাবে ব্যবহার করবেন, সেগুলো আমরা ইন পার্সনে আবার আমাকে একটু মনে করাই দিন, আমরা এই জিনিসগুলো আবার তখন একটা রিভিউ ক্লাস নিব আর কি। জি স্যার, তাহলে আমাদের সবার জন্য আর কি ভালো। জি Thank জি, you, sir. আমরা আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, আপনার ধরেন 20 তারিখের পরে যদি ক্লাস স্টার্ট হয়, তখন আমাদের যে যে জায়গাগুলোতে যে ধরনের যে ডিফিকাল্টি যারা ফেস করেন অথবা করছেন, সেইগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস করব, তাহলে আর প্রবলেম হয়তো থাকবে না আর কি। আচ্ছা, আমরা যদি কি বলে এই ক্ষেত্রে আমরা বাইনোমিয়ালের মিন এবং ভেরিয়েন্স আমরা বের করতে পারি। সাপোজ এক্স যদি আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে এবং এখানে প্যারামিটার বলা হয়, প্যারামিটার বলতে আপনার আমরা যেমন মিন, তারপরে ভেরিয়েন্স, তারপরে কোরিলেশন কোএফিসিয়েন্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এই জিনিসগুলোকে আমরা প্যারামিটার বলি। দ্যাট মিনস ক্যারেক্টারিস্টিক, একটা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক গুলোকে আমরা প্যারামিটার বলি। দ্যাট মিনস আমি যদি এন এবং পি এর মানটা জানি, তাহলে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। আলটিমেটলি যে আননোন গুলো আমার দরকার, সেইগুলোকে আমরা প্যারামিটার করি। তাহলে এটাকে সিম্পলাইজ ওয়েতে আমরা লিখতে পারি যে এক্স, এটাকে ডিস্ট্রিবিউটেড বলা হয়। এক্স ডিস্ট্রিবিউটেড অ্যাজ পিআইএন মিনস হচ্ছে বাইনোমিয়াল, আর ব্র্যাকেটে এন এবং পি, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, আর পিটা হচ্ছে সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস। এটা যদি হয়, দেন আমাদের মিন হবে এনপি, এন এবং পি মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটা হবে মিন, এবং ভেরিয়েন্সটা হবে এনপি কিউ অথবা এনপি ইন্টু 1 - পি। সো আমরা যদি একটা এক্সাম্পল বলি, আমরা জানি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা জানি, ভেরিয়েন্সকে যদি পাই ক্যালকুলেট করতে পারি, তাকে যদি আমরা পজিটিভ স্কয়ার রুট নেই, তাহলে আমরা ভেরিয়েন্স পাই। এখানে দেখেন ভেরিয়েন্স সমান সমান আমরা কিন্তু এনপি কিউ লিখছি। সো এনপি কিউ লেখা যে কথা, অথবা এনপি ইন্টু 1 - পি, একই জিনিস, যে যেটা লেখেন কোনো প্রবলেম নাই। তাহলে এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যে 1 out of 5 স্টুডেন্ট at a local college say that they skip breakfast in the morning. এখন বলা হচ্ছে find the mean, variance and standard deviation if 10 students are randomly selected. প্রবলেমটা কি বুঝছেন? জি স্যার। এখানে আপনার আমার এন এর ভ্যালু আমরা যেটা বলছি, এন এবং আমার পি যদি জানি, তাহলে কিন্তু আমার প্রবলেম সলভ। তাহলে এন এর মানটা কত হবে? স্যার টেন হবে স্যার, 10। 10। ওকে, গ্রেট। দেন পি এর ভ্যালুটা কত হবে? স্যার 0.2 মনে হয়, আমি শিওর না। 0.2। আর কেউ কোনো গেস? স্যার 0.2। 0.2 কিভাবে, একটু কেউ যদি মানে এক্সপ্লেইন করে। স্যার এখানে বলেছে যে 1 out of 5 স্টুডেন্টস, তো 5 জনের মধ্যে একজন, সো 1/5 তো 0.2। 1/5, রাইট। সো বাকিরা সবাই ক্লিয়ার? মানে কেউ বুঝেন নাই এরকম এন এবং পি এই দুইটার মান আমরা বুঝি নাই, এমন কেউ আছেন? আপনারা কেউ কিছু বলতে চাইলে আগে মাইকটা আনমিউট করবেন, দেন বলবেন, তাহলে বুঝতে পারবো আর কি। সো মিন কত হবে তাহলে? স্যার 10 into 0.2 মানে 10 × 0.2 যেটা রেজাল্ট আসে, সেটা ভেরিয়েন্স কত আসবে? 10 × 0.2 × 0.8। জি স্যার। এটার যে রেজাল্ট আসবে, তাকে যদি আমরা পজিটিভ স্কোয়ার রুট নেই, আমরা জানি স্কোয়ার রুট নিলে আমাদের দুইটা ভ্যালু আসে, একটা প্লাস একটা মাইনাস। আমরা পজিটিভটা কনসিডার করব। তাহলে এটা ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, দেন আমরা যদি নেক্সট যাই, এটা সিমিলারলি আমরা যে প্রথমে কি বলে যে প্রবলেমটার কথা বলতেছিলাম, সেটার ক্ষেত্রে যদি আমরা মিন ভেরিয়েন্স বের করি, ওইখানে ছিল আপনার এন ছিল 5 এবং পি ছিল 0.2। এক্ষেত্রে আমরা মিন
পাই হচ্ছে 1 আর ভেরিয়েন্স পাই 0.8। এখন আরেকটা এক্সাম্পল বলা আছে, বলছে Evans is concerned about a low retention rate for employees. In recent years, management has seen a turnover of 10% of the hourly employees annually. Thus, for a daily employees chosen at random, management estimate a probability of 0.1 that the person will not be the company next year. এখন আপনার কি বলে, যেটা আপনার ওই প্রবলেমটা আমরা বুঝছি। স্যার আরেকবার একটু দেখে নিই। হ্যাঁ, 10% হচ্ছে টার্ন ওভার হয়, তার মানে টার্ন ওভার যে হচ্ছে তার প্রবাবিলিটি কত আসবে? 0.1, যেটা সে নেক্সট ইয়ারে সে কন্টিনিউ করবে না। 10% এমপ্লয়ি আপনার লিভ করবে ইন্ডাস্ট্রি থেকে। দ্যাট মিনস এখন যদি বলা হয় যে আমরা 3জন এমপ্লয়িকে সিলেক্ট করলাম, then also what is the probability that one of them will leave the company this year? 3জনের মধ্যে একজন চলে যাবে। তাহলে আমাদের পি কিন্তু দেয়া আছে যেটা 0.1। এখন এন আমরা বলছি আমরা 3জন এমপ্লয়িকে, ডেইলি এমপ্লয়ি যেটা, ডেইলি এমপ্লয়িদের মধ্য থেকে 3জনকে সিলেক্ট করলাম। এই 3জনের মধ্যে একজন নেক্সট ইয়ারে কি বলে এই কোম্পানিতে থাকবে না, চলে যাবে, সে অন্য জায়গায় জব অথবা যে কোনো পারপাসে হোক অন্য জায়গায় লিভ করবে। তাহলে তার প্রবাবিলিটি যদি আমরা বের করছি, তাহলে এখানে দেখেন আমাদের সিচুয়েশনটা যদি কনসিডার করি, টার্ন ওভার হচ্ছে, সে আইদার লিভ করতেছে কোম্পানি অথবা এই কোম্পানিতে সে স্টে করতেছে। সো এখানে আমাদের দুইটা আউটকাম, সে এখানে স্টে করতেছে অথবা লিভ করতেছে। এখন আমাদের টার্গেট ছিল যে লিভ করবে কত এমপ্লয়ি, যে সে লিভ করবে কিনা, এটা ছিল আমাদের টার্গেট। এই কারণে আমরা কিন্তু এখানে পি কনসিডার করছি। ওখানে যেটা দেওয়া ছিল যে 10% এমপ্লয়ি টার্ন ওভার হচ্ছে, সো পি এর ভ্যালুটা হবে 10% মিনস 10 ডিভাইডেড বাই 100। সো পি সমান সমান আমরা বলতে পারি 0.1। আর যেহেতু আমরা 3জন এমপ্লয়িকে সিলেক্ট করলাম, সো এন এর ভ্যালু হবে 3 এবং এক্স আমরা বলছি কি যে 3জনের মধ্য থেকে একজন এমপ্লয়ি সে লিভ করবে কোম্পানি, তাহলে এক্স এর ভ্যালু হবে 1। এখন আমরা যদি এই ভ্যালুগুলো ফর্মুলাতে বসাই, তাহলে আমাদের প্রবাবিলিটি যেটা আসে 0.243। দ্যাট মিনস 24%, মোর দ্যান 24% চান্স আছে একজন এমপ্লয়ি, 3জন এমপ্লয়ির মধ্য থেকে একজন এমপ্লয়ি নেক্সট ইয়ারে কন্টিনিউ করবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। জি শিওর। So এখানে যে বলতো যে what is the probability that one of them will not leave the company? গ্রেট। Two এটা হইতে আমরা পারে, এরকম একটা প্রবলেম আমরা নেক্সট ডিসকাস আছে আর কি। তারপরে যেহেতু আপনি এখানে কোশ্চেনটা বলছেন, এটা ভালো। এখন আমার টার্গেট কি ছিল, আপনি যেটা বললেন যে উইল নট, তাহলে x2 হবে না স্যার? x2 x এর ভ্যালু 2 হবে তো। না না না, আপনার তখন টার্গেট কি হবে যে কতজন লিভ করতেছে না, সেটা হচ্ছে টার্গেট, তাই তো? জি স্যার। কতজন স্টে করতেছে সেটা হলো তখন কিন্তু আপনার টার্গেট। তখন এখানে কি বলে আমার পিটা তখন কি হবে? দ্যাট মিনস কতজন স্টে করতেছে সেটা কিন্তু তখন আমার পি হবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তখন টার্গেটটার উপরে ডিপেন্ড করবে আপনার পি এর ভ্যালুটা। আমার এখন যেমন লিভ করতেছে কত পার্সেন্ট, সেটা হচ্ছে আমার টার্গেট। আমরা যদি এমন হয় যে না স্টে করবে কতজন, তখন পি এর ভ্যালুটা আপনার কিন্তু তখন কত হবে? 0.9। জি স্যার। এখন আপনি যেটা বলছেন যে একজন লিভ করবে না, তার মানে সেটাকে আমরা যদি রিভার্স ওয়েতে বলি 2জন স্টে করবে, জি স্যার। তখন এক্স এর ভ্যালু কিন্তু হবে 2। জি স্যার, ওইটাই তো তো বলছি। দুইটা জায়গায় কিন্তু চেঞ্জ হবে, একটা হচ্ছে আপনার পি এর ভ্যালুটা আর একটা হচ্ছে এক্স এর ভ্যালু। ক্লিয়ার সবাই? জি স্যার। আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি, সাপোজ মিস্টার ওয়াই ইজ এ telemarketer selling service contacts for a company। একটা
কোম্পানির জন্য সে ডেইলি আলটিমেটলি যে কাস্টমার আসছেন অথবা পিপল আছেন তাদেরকে সে ফোন করেন, ফোন করে সে হয়তো তার কোনো একটা প্রোডাক্ট, এখন যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকম অ্যাড আসে, আহ, বিভিন্ন যে সেটাকে আমরা পারচেস করতে চাই কিনা, বাট এক সময় তো ছিল সেটা হচ্ছে টেলিফোন করে লোকজনকে ইনফর্ম করা, অথবা বিভিন্ন মিডিয়া যেমন ছিল কি বলে টিভি মিডিয়া অথবা রেডিও, নিউজ পেপার, এই জায়গাগুলোতে বিভিন্ন রকম অ্যাড দেওয়া হতো। এখন এরকম একটা সেলসম্যান যে আছেন, অনেক সেলসম্যানও এই কাজগুলো করে থাকেন, যে বিভিন্ন জনকে সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন যে তার প্রোডাক্টটা, তার কোম্পানির প্রোডাক্টটা সে যেন পারচেস করে। সো এরকম একজন, তার কাজ হচ্ছে সে বিভিন্ন পার্সনের সাথে কন্ট্যাক্ট করে এবং বলা হচ্ছে যে হি সোল্ড 20 ইন লাস্ট 100 কলস, সে 100টা কল করছে এবং 100 জনের মধ্যে সে 20 জন পার্সনকে কনভিন্স করে সে তার প্রোডাক্টটা সেল করতে পারছে। এখন বলা হচ্ছে ইফ হি কলস 12 পিপল ইন এ পার্টিকুলার ডে, এখন কোন একটা দিনে সে 12 জন পিপলকে সে কল করবে। এখন আমাদেরকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নো সেলস, মানে সে কোনো সেল করতে পারেনি, 12 জনকে কল করছে বাট কেউ কনভিন্সড হয়নি, কেউ পারচেস করে নাই, এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে যে এক্স্যাক্টলি 2 জন এটা পারচেস করছে, 2টা সেল হয়েছে। আর একটা বলা হচ্ছে অ্যাট মোস্ট 2 সেলস, আর একটা হচ্ছে অ্যাট লিস্ট 2 সেলস। এই অ্যাট মোস্ট, অ্যাট লিস্ট, এই জায়গাগুলোতে একটু মানে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রবলেমটা ইজিয়ার। তাহলে দেখেন এখানে যদি আমাদের পি কিন্তু বলা আছে যে সে কতগুলো সেল করছে, সেটা আমরা পি জানি, পি 20টা সেল করছে আউট অফ 100, সো পি ভ্যালু আসবে 20 ডিভাইডেড বাই 100.2। এটা ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, দেন আমাদের এখন পার্টিকুলার প্রবলেম যেটা বলা হচ্ছে, আমরা কয়জন পিপলকে সিলেক্ট করছি? 12 পিপল। সো এন এর ভ্যালু কত? স্যার এন 12। 12। দেখেন আমার পি এবং এন আমরা জানি, এখন আমার বাকি যেটা লাগবে এক্স। এখন এ নাম্বারটা যদি আমরা কনসিডার করি, এখানে এক্স এর ভ্যালু কত হবে? স্যার 0 হবে। 0 হবে। সো এক্স এর ভ্যালু 0, পি এবং এন এর মান যদি আমরা ফর্মুলায় বসাই তাহলে যে রেজাল্ট আসবে সেটাই আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। ক্লিয়ার সবাই? কেউ একজন জি। বলতেছেন বাট মাইকটা আনমিউট করবে না। আচ্ছা, দেন আমরা যদি বি নাম্বারটা কনসিডার করি, বিটাকে বলা হচ্ছে এক্স্যাক্টলি 2 সেলস। সো এক্স এর ভ্যালু কত হবে? স্যার এক্স এর ভ্যালু 2 হবে এখানে। 2 হবে। সো এক্স এর ভ্যালু 2 বসানোর পরে আমরা যে রেজাল্ট পাবো এটাই রিকোয়ার্ড প্রবাবিলিটি। আরেকটা যেটা বলা হচ্ছে অ্যাট মোস্ট 2, মানে কি আমরা এটা দিয়ে যদি বলি তাহলে কি বুঝি? স্যার মানে ম্যাক্সিমাম 2টা, সো ম্যাক্সিমাম 2টা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যাক্সিমাম 2টা। সো আমরা বলতে পারি লেস দেন অর ইকুয়াল টু। এখন লেস দেন অর ইকুয়াল টু যদি বলি তাহলে কত কত আমাদের হতে পারে এক্স এর ভ্যালু? স্যার 0, 1 আর 2। 0, 1 এবং 2। সো আমাদের 0, এক্স এর ভ্যালু 0 বসালে যে প্রবাবিলিটি পাবো, এক্স এর ভ্যালু 1 বসালে আরেকটা প্রবাবিলিটি পাবো, এবং এক্স এর ভ্যালু 2 বসালে আরেকটা প্রবাবিলিটি পাবো। এখন আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটিটা হবে এই 3টা প্রবাবিলিটি যদি আমরা সামেশন করি, যখন যোগ করি তাহলে আমরা রিকোয়ার্ড প্রবাবিলিটিটা পাবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আরেকটা যেটা বলা হচ্ছে ডি নাম্বার অ্যাটলিস্ট 2, তার মানে কি একটু যদি কেউ ক্লিয়ার করে? মানে কমসে কম 2টা, মানে 2টার বেশি কিংবা 2টা। হ্যাঁ, 2টা অর মোর, এখানে অ্যাটলিস্ট 2 দ্যাট মিন্স 2 অর মোর আমরা যদি বলি। সো আমরা তখন প্রবাবিলিটি কতগুলা বের করতে হবে? স্যার 2 থেকে 12 পর্যন্ত। তার মানে এক্স এর ভ্যালু 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আপনি কি এতগুলা বের করবেন নাকি আচ্ছা, অন্য 1 কোনো? মাইনাস মানে 0 আর 1 অ্যাড করলেই, 1 মাইনাস 0 আর 1 করলেই হয়ে যায় না? ইয়েস, আমরা কিন্তু জানি যে টোটাল প্রবাবিলিটি 1।
এখন যেহেতু আমার এই পার্টে অনেকগুলো বেশি ক্যালকুলেশন করতে হবে, আমরা এটা না করে আমরা যদি 1 থেকে তার বাকি যে পার্টটা আছে সেটা বাদ দিয়ে দেই তাইলে তো হয়ে যায়। সো কেউ রেজাল্ট কিন্তু সেম আসবে, কেউ ওই এক্স এর ভ্যালু মানে 2, 3, 4 আপ টু 12 পর্যন্ত বসানোর পরে সে যে রেজাল্ট পাবে, আর একটা যদি আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1, সো 1 থেকে আমরা যদি প্রবাবিলিটি x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল 1 এই দুইটার প্রবাবিলিটি বের করার পরে 1 থেকে এই দুইটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা রিকোয়ার্ড প্রবাবিলিটি পেয়ে যাব। বাট দুইটার মধ্যে কিন্তু যদি আপনি টাইমের রেসপেক্টে কনসিডার করেন তাহলে কিন্তু দুইটা ক্যালকুলেট করতে অনেক সময় কম বেশি ব্যবধান হয়ে যাবে। সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার। ওকে, ওয়ান থেকে আমরা বাকি দুইটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা রিকোয়ার্ড প্রবাবিলিটিটা পেয়ে যাব। আরেকটা এক্সাম্পল এখানে বলা হচ্ছে a previous study by Department of Transportation concluded that 76.2% of front seat occupant use seat belts. আমাদের দেশে কত পার্সেন্ট হবে সিট বেল্ট পরে? ফ্রন্ট সিটে যদি বসে তাহলে সে সিট বেল্ট পরে, তার প্রবাবিলিটি আমরা কত পাবো? কেউ কি একটু বলতে পারবেন গেস? স্যার একটু রিপিট করবেন কাইন্ডলি। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমাদের যে কার অথবা যে কোনো গাড়ির ফ্রন্ট সিট যেটা আর কি, সে কি বলে সিট বেল্ট পরে, তার প্রবাবিলিটি কত? কত পার্সেন্ট মানে লোক সিট বেল্ট পরে ড্রাইভ করে অথবা সামনে আরেক সিটে যে বসেন সে সিট বেল্ট পরেন, এরকম কত পার্সেন্ট? 100%? না স্যার, এত মানুষ তো পড়ে না সিট বেল্ট। অনেকেই আমরা রুলসটা ফলো করি না আর কি। সেরকম এরকম একটা এক্সাম্পল বলা আছে যে 76.2% হচ্ছে তারা সিট বেল্ট পরে, বাকিরা পরে না। এখন বলা হচ্ছে এ স্যাম্পল অফ 12 বিকাইল ইজ সিলেক্টেড। এরকম আমরা 20টা বিকাইল সিলেক্ট করব। এখন যে সিলেক্ট করলাম বিকাইল গুলো, এখন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফ্রন্ট সিট অকুপেন্ট, দ্যাট মিন্স সামনের সিটে যে বসে আছেন, in at least 7 of 12 vehicles are wearing seat belts. 12 জনের মধ্যে কমপক্ষে 7 জন সিট বেল্ট পরে আছে, তার প্রবাবিলিটিটা কত? এখন এখানে আমাদের পির ভ্যালুটা কত হবে? স্যার 76.2 বাই 100। ও না, ওটা যেহেতু পার্সেন্ট হ্যাঁ ই করা আছে, তাহলে আমরা 76.2 ডিভাইডেড বাই 100, দ্যাট মিন্স 0.762 এরা সিট বেল্ট পরে আর কি। তাহলে আমার এক্স এন কত হবে? স্যার 12 হবে। এন হবে 12, আর এক্স আমরা কত নিব? স্যার এক্স হচ্ছে স্যার কমসে কম 7, মানে 7 কিংবা 7-এর বেশি। 7 অর মোর। দেখেন আপনার 7 থেকে 12 পর্যন্ত যাওয়া অথবা 1 মাইনাস কি বলে 0 থেকে 6 পর্যন্ত আসা অলমোস্ট সেম কাজই করতে হবে আর কি। সো এইটা আমরা এই প্রবলেমটা ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। জাস্ট আমরা ডিফারেন্ট এক্সাম্পল ডিসকাস করতেছি, বাট একই ফর্মুলা একটাই আমাদের। আরেকটা যেটা ওই যে বলছিলেন আর কি, একজন বললেন আর কি, এখানে একটা এরকম এক্সাম্পল একটা দেয়া আছে। Suppose at a company in the past 25% of new employees were not hired for a permanent position after a 6 months probationary period. 6 month probationary period পরে 25% এমপ্লয়িকে পার্মানেন্টলি হায়ার করা হয় না। তার মানে 75% তারা পার্মানেন্ট হয়ে যান, 25% তারা পার্মানেন্ট হতে পারে না। এখন বলা হচ্ছে এমন 7 নিউ এমপ্লয়িজ, এরকম 7 জন এখন আমরা নতুন এমপ্লয়ির ভিতর থেকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 5 or more will be hired permanently.
5 অথবা তার চেয়ে বেশি মানে পার্মানেন্ট হবে, তার প্রবাবিলিটি কত? সো এখানে পি এর ভ্যালু কত হবে? স্যার এখানে পি 3/4 হবে না, মানে 0.75 হবে না? 0.75 এক্স্যাক্টলি। কারণ আমাদের দেখেন টার্গেট এখানে হচ্ছে প্রবাবিলিটি দেওয়া আছে যে সে পার্মানেন্ট হতে পারবে না, বাট আমাদের টার্গেটটা কিন্তু আমরা যে প্রবলেমের যেটা সলিউশনের আমাদের যে টার্গেট সেটা কিন্তু পার্মানেন্ট হবে, তার প্রবাবিলিটি আমরা বের করবো। সো আমরা যদি 25% পার্মানেন্ট না হতে পারে তাহলে 75% তারা পার্মানেন্ট হবে। সো পির ভ্যালুটা হবে 75%, দ্যাট মিনস 75 divided by 100 or 0.75। এখন এন এর ভ্যালু কত হবে? স্যার এন হবে 7, 7। এক্স স্যার এক্স হবে 5, 6 আর 7, 5, 6 সামেশন। and 7, এই তিনটার যদি আমরা প্রবাবিলিটি বের করি এবং সেটাকে অ্যাড করে দিই তাহলে আমরা রিকোয়ার্ড প্রবাবিলিটি পেয়ে যাবো। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, সিমিলার এক্সাম্পল এটা আরেকটা আছে। এই এক্সাম্পলটা কাইন্ডলি যদি আপনারা একটু কি করেন, আপনারা যদি সলভ করেন আর কি, কেউ পারবেন? এখন ক্যালকুলেটর আছে সাপোর্টেড নাকি সম্ভব হবে? সরি, আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছেন, কি বলে সিয়াদ আব্দুল্লাহ, জি স্যার। আপনারা আগামীকাল 1:40-এ পারবেন? জি স্যার, 2 আপনারা কি সেকশনই পারবো। 2 সেকশনে? ওকে, গ্রেট। তাহলে আমরা আগামীকাল 1:40-এ, 40 অথবা 45-এ, আপনারা লাঞ্চ টাইম কখন? স্যার আমরা ক্লাসের স্যার, মাঝে করে নেব স্যার। বেশি আবার পরে ক্লাস আছে নাকি? না স্যার, না স্যার, আগে পরের ক্লাসে। আগে ছিল, আচ্ছা, গ্যাপ দিয়ে হ্যাঁ। আপনাকে টাইম বলছি। ওকে, তাহলে যদি আপনাদের প্রবলেম না হয়, আমার কোনো প্রবলেম নেই। 1:40-এ আমরা তাহলে আগামীকাল ক্লাসটা নিয়ে নিব। আর একটা হচ্ছে বুধবারে যেটা আমাদের শিডিউল আছে আর কি, 2টা সেকশনের ডিফারেন্ট টাইমে, ওইটা আমরা নিয়ে নিব তখন। তাহলে আমাদের 6টা ক্লাস হয়ে যাবে আর কি। ইয়েস স্যার। ওকে, আমি আগামীকাল এবং আগামীকালের ক্লাস মানে জুম লিংকটা হয়তো রাতে অথবা আগামীকাল সকালে শেয়ার করবো। ওকে স্যার। ওকে, স্যার, এই জি। স্লাইডটা দিলে ভালো হতো। স্লাইড, হ্যাঁ আমি তো স্লাইড এর আগেও তো যেটা ছিল কমপ্লিট করার পরে আমি স্লাইড দিয়ে দিছি, আপলোড করে দিছি। এখন এই যে আমরা যেহেতু কি বলে আমাদের মাঝে মাঝে টাইপো অথবা এরকম কিছু মিস্টেক চলে আসে যেটা আমরা ক্লাসের সময় মানে বুঝতে পারি আর কি। আমরা ওই এই জন্য এই ক্লাসটা যদি কমপ্লিট হওয়ার পরে স্লাইডটা শেয়ার করি তাহলে কি প্রবলেম? জি স্যার, প্রবলেম নাই স্যার। ঠিক আছে, আমরা তাহলে এই যে যদি কোনো প্রবলেম আসে আমরা হচ্ছে সেটাকে টাইপো অথবা কোনো মিস্টেক থাকলে সেটা সলভ করে দেন আমি ক্লাস শেষ হলে আমি ওই যে গুগল ক্লাসরুম যেটা আছে সেখানে আপলোড করে দিই। স্যার, স্যার থ্যাংক ইউ এটাও স্যার। কি স্যার এটাও কি চ্যাপ্টার 6? চ্যাপ্টার 6 বলতে আমার তো আপনি যে সাজেশনের বইটা দিয়েছিলেন। আপনাদের যে সিলেবাসটা ছিল এটা ছিল র্যান্ডম ভেরিয়েবল, দাঁড়ান আমি একটু দেখে নিই আর কি।
আপনাদের একটা সিলেবাসের মধ্যে এত টপিক দিয়ে রাখছে। হ্যাঁ, এটা ওই চ্যাপ্টারেই পাবেন, ডিসক্রিট Thank you. কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ওটা চ্যাপ্টার 6 এর মধ্যেই পাবেন। ওকে স্যার। স্যার সিলেবাস আপনার নিজের মতো রিস্ট্রাকচার করার চান্স নেই স্যার? এখন আমি তো হয়তো হেড যিনি আছেন ওনার সাথে কথা বললে দেন আমি হয়তো বুঝতে পারবো, যেহেতু আমার এটা মানে বিউপি তে ফার্স্ট টাইম ক্লাস নেয়া। আমি এর আগে বিউপি তে ক্লাস নেই এমআইএসটি তে নিতাম অথবা অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে ক্লাস নেওয়া আছে, বিউপি তে আমি এর আগে নেই এই কারণে আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারতেছি না আমি স্ট্রাকচার অথবা সেটা কোনো চেঞ্জ করতে পারবো কিনা, অথবা সেটা এক্সিস্টিং যে সিলেবাস আছে সেটা আসলে পসিবল কিনা। আর না হলে আমাদের হয়তো যে টপিক গুলো আছে আমরা ইন ডেপথ তো আলোচনা করব না, আমরা হয়তো টপিক গুলো জানা দরকার, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে আপনাদের যে দুইটা কোর্স কম্বাইনলি অনেকগুলো টপিক কভার করা আর কি, যেটা হয়তো আরো একটা কোর্স অ্যাড করলে আপনাদের জন্য লোড হয়তো একটু কম হইতো আর কি। যাই হোক, এখন যেটা জানি না, এটা সিলেবাস যারা রেডি করেন ওনারা হয়তো ভালো বলতে পারেন আর কি, ওনারা ভালো বলবেন। তারপরেও আমরা যখন শুরু হবে তখন কি বলে ইন পার্সন শুরু হলে দেন আমি হয়তো ডিসকাস করবো যে কিভাবে এটাকে করা যায় আর কি। সরি, আরেকটা হচ্ছে যেহেতু সবকিছুই রিশিডিউল হচ্ছে, আমাদের একটা ক্লাস টেস্ট এইটা কি আপনার কোনো উইক ডিক্লেয়ার করা হবে যে ওই উইকের মধ্যে ক্লাস টেস্ট নিতে হবে এরকম? স্যার ওরকম কিছু নেই, বাট মিডের আগে 2টা ক্লাস টেস্ট আর মিডের পরে 2টা ক্লাস টেস্ট। সো যেহেতু আমাদের যদি এই মাসে শুরু হয় ইন পার্সন, আপনারা যেটা বললেন 20 তারিখ থেকে শুরু হতে পারে আর কি, তাহলে আরেকটা হবে আপনারা বলছেন ডিসেম্বরে মিট হবে তাই তো? ডিসেম্বরে মিট বলতে মানে ডিসেম্বরের ফার্স্ট উইক আর লাস্ট উইক Sir, মানে মিডল উইকের? স্যার ডিসেম্বরের ফার্স্ট নাহলে সেকেন্ড উইক, এটা ডিন স্যার বলেছে, এখনো শিওর না, বাট উনি আর কি একটা প্রবাবল ডেট বলেছেন। ওকে, যদি ধরেন ডিসেম্বরের ফার্স্ট উইক হয়, আমরা হয়তো তার এক উইক আগেই কি বলেন আরেকটা ক্লাস টেস্ট নিব। আমরা এমন হয়তো নিব না যে আপনার মিডের 2 দিন আগে আমরা ক্লাস টেস্ট নিব, এরকম হয়তো করবো না, তার আগেই ক্লাস টেস্ট নিব। যদি ধরেন মিড ডিসেম্বরের ফার্স্ট উইক হয়, তাহলে আমরা নভেম্বরের থার্ড উইকে হয়তো একটা টেস্ট নিব, মানে সেকেন্ডটা। আর ফার্স্টটা হয়তো কি বলে যদি আমরা এই মাসের শেষের দিকে নেই তাহলে কি সমস্যা হবে? স্যার আগামী মাসের শুরুতে নিলে বেটার। শুরুর দিকে মানে আপনার বলছেন যে নভেম্বরের ফার্স্ট উইক তাই তো? জি স্যার। তাহলে আপনারা কি একটু আমরা যদি একটু ডেট করে রাখি, কারণ তাহলে আপনার অনেক গুলোই হয়তো একসাথে চাপ শুরু হয়ে যাবে আপনাদের, কারণ সবাই তো পরীক্ষা ডেট ডিক্লেয়ার করবে। আপনারা কি একটু তাহলে সুইটেবল টাইম ফ্রেমটা একটু বলতে পারেন? ফার্স্ট উইক, নভেম্বরের ফার্স্ট উইক যদি বলেন। আচ্ছা, আমরা তো কি বলে ক্লাসের মধ্যেই তো দিয়ে দিব তাই তো ক্লাস টেস্টটা? স্যার ক্লাসের মধ্যে। হ্যাঁ স্যার, ক্লাস টাইম। সো আমার নভেম্বরের আমাদের হচ্ছে আমরা মানডে এবং উইডনেসডে আমাদের দুই দিনে ক্লাস হওয়ার কথা। সো 3 এবং আপনার 5 আছে, নো সরি 3 আর 6। স্যার 4 আর 6। সরি আমি ভুল দেখতেছি, আমি অন্য 4 এবং 6। তাহলে আপনারা কোনটা প্রিফার করেন? স্যার 4 তারিখ নিলে বেটার। ওকে, তাহলে 4 তারিখ আমরা সিলেবাসটা পরে ডিক্লেয়ার করব যেহেতু টাইম আছে। স্যার একটু ছোট সিলেবাস দিয়ে।
যেটাই হোক আপনাদের সাথে কথা বলে সেটা আমরা যেটা ভালো হয় সেটাই করবো, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমরা তাহলে ওইটা আপনার 20 তারিখের পরে যখন হবে তখন আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা থার্ড উইক, তাহলে যদি আমরা টেন্টেটিভ ধরি তাহলে থার্ড উইকের আপনারা আরেকটা কবে হয়? 20 তারিখ নভেম্বরের। হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি, আমরা যদি তাহলে সেকেন্ড সিটিটা ধরেন নভেম্বরের 20 তারিখ কনসিডার করি তাহলে কি প্রবলেম হবে? স্যার এখনো বোঝা যাচ্ছে না, অন্য ফ্যাকাল্টিরা তো সিটির কথা এখনো বলেনি। তাহলে কি বলে এই দুইটা ফিক্স করে রাখেন এই কোর্সের জন্য। অন্য ফ্যাকাল্টি ও যারা বলবেন তখন হয়তো আপনারা বলতে পারবেন যে না, এই 2টা দিনে আপনাদের সিটি আসছে আর কি। ওকে স্যার। ওকে, গ্রেট। সেকেন্ডটা নভেম্বর 20 বলেছেন। নভেম্বর 20, জি। অথবা আপনারা নিতে পারেন নভেম্বরের আপনার ওই পরের উইকের সোমবারে। দ্যাট মিনস সেটা হবে হচ্ছে আপনার 25th। 25, আইদার 20 or 25। স্যার 20 বেটার, কারণ স্যার লাস্ট উইকে স্যার অনেক প্রেশার থাকবে, অনেক pressure সিটি থাকবে। থাকবে। জি স্যার। অনেক প্রেশার থাকবে, সেই জন্যই আমি বলছিলাম যে লাস্ট উইকটা আমরা অ্যাভয়েড করে আবার আগের উইকটা। তাহলে সো মানে 4 তারিখ এবং 20 তারিখ, এটা 4 এবং 20। সিলেবাস নিয়ে আমরা পরে ডিসকাস করবো, কোন সিলেবাসে কোন সিটিতে কোন সিলেবাস থাকবে সেটা আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা, এখন আমরা যে প্র্যাকটিস প্রবলেমটা যেটা বলতেছিলাম, এটা কি সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, বুঝেছি এটা। এটা বলা হচ্ছে যে আমাদের একটা স্টাডি এরকম দেয়া আছে যে স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে আলটিমেটলি কোনো রিলেশনশিপ আছে কিনা, এরকম একটা স্টাডি মানে কেস কন্ট্রোল স্টাডি করা হয়েছে। বলা হচ্ছে ইফ দ্য প্রবাবিলিটি অফ বিং এ স্মোকার এবং লাং ক্যান্সার কেসেস ইজ 0.6, যারা ক্যান্সারের পেশেন্ট এবং তারা স্মোক করে এরকম আছে 0.6, 60% আছে তারা ক্যান্সারের যে পেশেন্ট আছে তার 60% তারা হচ্ছে স্মোকার। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইন এ গ্রুপ অফ 8 কেসেস, 8 জনকে আমরা এরকম সিলেক্ট করলাম। এখন বলা হচ্ছে লেস দ্যান 2 স্মোকার, দ্যাট মিনস 8 জন ক্যান্সার পেশেন্টকে আমরা সিলেক্ট করলাম, এর মধ্যে বলছে লেস দ্যান 2 স্মোকার, কম মানে 2 জনের কম স্মোকার হবে। আর একটা বলছে মোর দ্যান 5 স্মোকার্স। আর একটা বলা হচ্ছে বিটুইন 4 and 6, ইনক্লুসিভ 4 এবং 6 আমরা ইনক্লুসিভ কনসিডার করব। আর একটা বলা হচ্ছে হোয়াট আর দ্য এক্সপেক্টেড ভ্যালু এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বার অফ স্মোকার্স। আমার পি এখানে কত আসবে? পি হবে 0.6, 0.6, এন হবে 8। 8। সো নাম্বার এ যদি আমরা কনসিডার করি, বলা হচ্ছে লেস দেন 2 স্মোকার, তার মানে এক্স এর ভ্যালু কত হবে? So x less than 2 হবে, মানে x equals to 0 আর x equals to 1। 0 এবং 1, 2 কিন্তু হবে না এখানে। না স্যার, 2 হবে না, less than সো 2। এক্স এর ভ্যালু 0 এবং এক্স এর ভ্যালু 1 কনসিডার করার পরে যে প্রবাবিলিটি আসবে সেটাই আমাদের ডিজায়ার প্রবাবিলিটি। আরেকটা বলা হচ্ছে মোর দ্যান 5, তার মানে তার মানে 6, এক্স এর 7, ভ্যালু কত হবে? 6, 7, 8। 6, 7, 8। তো 6, 7 এবং 8 তিনটা প্রবাবিলিটি বের করার পরে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাব। আরেকটা বলা হচ্ছে বিটুইন 4 and 6, ইনক্লুসিভ, মানে স্যার মানে 4 আর 6 4 and থাকবে, আর 4, 5, 6 আর মাঝখানে হচ্ছে 5। 5। সো 4, 5 এবং 6। জি স্যার, 4, 5, 6।
আর আরেকটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু মিনস আমরা এন এবং পি যদি মাল্টিপ্লাই করি, এন হচ্ছে আপনার 8, পি হচ্ছে 0.6, মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি এন পি কিউ, কিউ হচ্ছে 1 মাইনাস পি, দ্যাট মিনস 1 মাইনাস 0.6 সমান 4.4। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, দেন আমাদের আরেকটা ডিস্ট্রিবিউশন আছে পয়সো ডিস্ট্রিবিউশন। আমরা কি আমাদের কয়টা পর্যন্ত হওয়ার কথা ক্লাস? 1.5 ঘন্টা ক্লাস না? স্যার জি, স্যার। 15 তো আমরা কি বলে, আজকে আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা কি 3টা পর্যন্ত কন্টিনিউ করলে প্রবলেম হবে? না নো স্যার, স্যার। ও স্যার, আমরা- স্যার ভালো হবে। আপনারা যদি কনসিডার করেন আমি 15 মিনিটস আগে হয়তো শেষ করবো। থ্যাংক ইউ। সো আমাদের আরেকটা ডিস্ট্রিবিউশন যেটা আমরা পয়সো ডিস্ট্রিবিউশন আমরা বলে থাকি, এখানে যেটা বেসিক্যালি আমরা করা হয় যে আপনার নাম্বার অফ ইভেন্ট আপনার ঘটবে পার্টিকুলার কোন একটা স্পেসিফিক ইন্টারভ্যাল উল্লেখ থাকবে। এখন ইন্টারভ্যালটা কি হতে পারে? ইট মে বি টাইম, ইট মে বি ডিস্টেন্স, অথবা ইট মে বি এরিয়া, আর ইট মে বি ভলিউম হতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে নাম্বার অফ কাস্টমার্স অ্যারাইভিং ইন 20 মিনিটস। এখানে কিন্তু 20 মিনিটের একটা ইন্টারভ্যাল দেয়া আছে যে 20 মিনিটের মধ্যে কতজন কাস্টমার আসছে। আরেকটা এক্সাম্পল যদি বলা হয় নাম্বার অফ স্ট্রাইকস পার ইয়ার ইন এ কান্ট্রি, এখানে কিন্তু পার ইয়ার ইন্টারভ্যালটা দেয়া আছে। এখানে নাম্বার অফ স্ট্রাইকস হচ্ছে আমাদের মানে র্যান্ডম ভেরিয়েবল, পরেরটা ছিল নাম্বার অফ কাস্টমার্স। আরেকটা হতে পারে নাম্বার অফ ডিভিডিস পার লট। লট বলতে তো আমরা জানি যে কোন একটা গ্রুপ হতে পারে, সেটা হয়তো 100 পিস হতে পারে, অথবা কি বলে 50 পিস, অথবা এরকম একটা লট হতে পারে। সেই লটের মধ্যে কতগুলা ডিফেক্ট আছে সেইটাই হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ইন্টারভেলটা একটু ডিফারেন্ট। সো এখন এমন যদি হয় যে আমাদের প্রবাবিলিটি বের করবো পার্টিকুলার একটা ইন্টারভেলের মধ্যে কোনো একটা ইভেন্ট, সেটা হতে পারে যে কোনো মানে কত টাইম করছে সেটার প্রবাবিলিটি ক্যালকুলেট করবো, তখন আমরা পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করবো। এবং প্রবাবিলিটিটা আগে যেটা আমরা বলছিলাম বাইনোমিয়ালের ক্ষেত্রে প্রবাবিলিটি ছিল ট্রায়াল টু ট্রায়াল ফিক্সড, একটা ট্রায়াল এবং আরেকটা ট্রায়ালের প্রবাবিলিটি ছিল ফিক্সড। বাট এখানে কিন্তু লেন্থ যদি আমি সাপোজ 20 মিনিটের কি বলে নাম্বার অফ কাস্টমার আমি জানি, ইন্টারভেলে আমি জানি, তাহলে যদি বলা হয় যে না 1 ঘন্টার ইন্টারভেলের মধ্যে কতজন আসবে, তখন কি হবে? একই থাকবে? স্যার আরেকবার একটু কোয়েশ্চেন। এটা আমরা যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বলছিলাম যে প্রবাবিলিটি রিমেইন ফিক্স ফ্রম ট্রায়াল টু ট্রায়াল, দ্যাট মিনস একটা ট্রায়াল থেকে আরেকটা ট্রায়ালের প্রবাবিলিটি ফিক্স থাকবে। কিন্তু এখানে যদি আমরা পয়সো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কনসিডার করি, সাপোজ আমাদের এক্সাম্পল যেটা দেওয়া আছে তার প্রথম এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি যে নাম্বার অফ কাস্টমার্স অ্যারাইভিং ইন 20 মিনিটস, এটা দেয়া আছে যে 20 মিনিটের মধ্যে 20 মিনিট মানে 0 to 20 মিনিট, এইটার মধ্যে কতজন আপনার কাস্টমার আসছে তার আমরা একটা লিস্ট করলাম, তার না এটা নিলাম। এখন যদি আমার জানতে চাওয়া হয় যে সাপোজ 1 ঘন্টার মধ্যে কতজন কাস্টমার আসবে, তখন কি একই প্রবাবিলিটি থাকবে নাকি প্রবাবিলিটি চেঞ্জ হবে? চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হবে, কারণ 20 মিনিটের ইন্টারভেলে ধরেন 5 জন আসবে, তার যে প্রবাবিলিটি কি বলে 1 ঘন্টার ইন্টারভেলের মধ্যে 5 জন আসবে, তার প্রবাবিলিটি কিন্তু সেম থাকবে না। সো এখানে যেটা বলা হচ্ছে এই কারণে অ্যাজাম্পশনে দ্য প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য ইন্টারভেল। দ্যাট মিনস আপনার যদি ইন্টারভেলের লেন্থ বাড়ে তাহলে প্রবাবিলিটিটাও কি হবে? আলটিমেটলি বাড়বে। যদি লেন্থ কমে তাহলে প্রবাবিলিটিটাও কি হবে? কম হবে। এবং বলা হচ্ছে দ্য ইন্টারভেল আর ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্টারভেল আর একটা ইন্টারভেলের উপরে, যেমন প্রথম 20 মিনিটের মধ্যে
আমরা যদি 20 মিনিটের ইন্টারভেল কনসিডার করি, যে প্রথম 20 মিনিটে যদি 5 জন আসে, পরের 20 মিনিটে 3 জন আসবে অথবা 7 জন আসবে, এরকম কোনো কন্ডিশন থাকবে না। কোন ইন্টারভেলে কতজন আসবে না আসবে, অথবা যেমন পরেরটা যদি বলি যে এক স্ট্রাইকের কথা যদি বলি যে এক ইয়ারে স্ট্রাইক যতগুলো হবে, পরের ইয়ারেও স্ট্রাইক এই আগের ইয়ারে কতগুলো স্ট্রাইক ছিল সেটা ইনফ্লুয়েন্স করবে, এরকম কোনো কন্ডিশন থাকবে না, তখন আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট বলি। সো ইন্টারভেলটা এই জায়গাটাই ইন্ডিপেন্ডেন্ট হবে। ক্লিয়ার সবাই? পয়সা ডিস্ট্রিবিউশন কখন ইউজ করবো এইটা ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। সো যখন পার্টিকুলার কোন একটা ইন্টারভেলের মধ্যে আপনার কোন একটা ইভেন্ট ঘটবে, সেটার প্রবাবিলিটি যখন আপনাকে ক্যালকুলেট করতে দেওয়া হবে, তখন আমরা পয়সা ডিস্ট্রিবিউশনটা ইউজ করব। পয়সা ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা যদি আমরা দেখি, পি অফ এক্স ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার এক্স। ল্যামডা এটা একটা গ্রিক লেটার, এটা আপনি অন্য সিম্বল দ্বারাও ডিফাইন করতে পারেন, তবে ইন জেনারেল যেটা এই গ্রিক লেটার গুলো ইউজ করা হয় ইন্টারন্যাশনালি রিকগনিশনের জন্য, সব কান্ট্রিতে এই একই রকম বুঝায় আর কি। এই জন্য এটা হচ্ছে ল্যামডা, আমরা বলি ল্যামডা টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এক্স এর ভ্যালুটা দ্যাট মিনস আপনার ইন্টারভেলের মধ্যে ইভেন্ট একটাও না করতে পারে। আর একটা ঠিক আলটিমেটলি ম্যাক্সিমাম কতগুলা ঘটবে আমরা কি জানি? সাপোজ আমার 20 মিনিট ইন্টারভেলের মধ্যে একটা দোকানে কতগুলা কাস্টমার আসবে, আমরা কি এটা বলতে পারবো ম্যাক্সিমাম কত আসবে? নো স্যার। এই জন্যই এখানে দেখেন আপার লিমিটটা আমরা জানি না এক্স্যাক্টলি, ডট ডট দেয়া আছে, বাট লোয়ার লিমিটটা আমরা জানি যে মিনিমাম আমার 0 হতে পারে। কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটাকেই স্পেসিফাই করে দিচ্ছিলাম। বাট পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি বলে লোয়ার লিমিটটা জানি, বাট আপার লিমিটটা আমরা জানি। সো পি অফ এক্সটা হচ্ছে যে এক্স এর ভ্যালু, মানে পার্টিকুলার একটা এক্স এর ভ্যালুর জন্য প্রবাবিলিটি কত হবে সেটা হচ্ছে পি অফ এক্স। আর ল্যামডা যেটা, সেটাকে আমরা বলি মিন নাম্বার অফ ইভেন্টস ইন ইউনিট। এটা জেনারেলি দেওয়া থাকে, যেমন কি বলে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এন এবং পির মানটা দেওয়া ছিল, আপনার পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিমিলারলি ল্যামডার ভ্যালুটা আপনাকে দেওয়া থাকবে। আর ই যেটা ইর ভ্যালুটা আমরা জানি যে লগারিদমকে আমরা যেটা বলি লনের ইনভার্স ফর্মটা হচ্ছে ই এক্সপোনেন্ট আর কি, সেটার বেস আমরা যেটা বলি আর কি। ইর ভ্যালুটা হবে 2.718, অথবা কেউ 2 ডিজিট পর্যন্ত কনসিডার করে 2.72 নিতে পারেন, অথবা কেউ সবগুলোই কনসিডার করতে পারেন। এই জায়গায় কেউ 2 ডিজিট অথবা 3 ডিজিট নেওয়ার কারণে ভ্যালু একটু কম বেশি হয় পরবর্তীতে, সেটা কোনো রেজাল্টে কোনো ইম্প্যাক্ট ফেলে না। আর এক্স যেটা আমাদের হচ্ছে ডিজার্ট, যেটা নাম্বার অফ ইভেন্টস পার ইউনিট অথবা পার ইন্টারভেল আমরা যদি বলি আর কি। এখানে পয়সা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স আমরা যেটা বলছিলাম এনপি আর এনপি কিউ। পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন ল্যামডা, ভেরিয়েন্সও ল্যামডা, দ্যাট মিনস পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন এবং ভেরিয়েন্স সমান। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনটা বড় হবে কেউ কি বোঝা হবে? মিন বড় হবে না ভেরিয়েন্স বড় হবে? ওইটা ছিল এনপি আর এনপি কিউ। আমি শুনতে পাচ্ছি না, কেউ মনে হয় বলছেন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, সেটা আপনার মিন বড় হবে না ভেরিয়েন্স বড় হবে? স্যার মিন বড় হবে। এনপি বড় হবে। জি স্যার। কিভাবে যদি একটু এক্সপ্লেইন করেন? কারণ ভেরিয়েন্সের মধ্যেও এনপি আছে, এই পার্টটা আছে, আরেকটা জিনিস মাল্টিপ্লাই হয়েছে। এখন 0 পয়েন্ট কি একটা যদি মাল্টিপ্লাই হয় না স্যার, কিউ মাল্টিপ্লাই হয়, এই কারণে কিউ মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, এই কারণে ভ্যারিয়েন্স আপনার কোন জিনিসকে আমরা যদি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করি, বাড়ে না কমে?
স্যার স্যার, বাড়ে বাড়ে। কিন্তু কিউ এর ভ্যালু তো 1 এর বাড়ে, থেকে কম। কোনো কোনো কেসে বাড়ে, কোনো কোনো কেসে কমে, দুইটাই ঘটে। আমরা যদি কি বলে ফুল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বাড়বে, যদি আমরা এই ফ্র্যাকশন দিয়ে কিউ এর ভ্যালু তো মাল্টিপ্লাই 1 করি এর থেকে মানে কম, জি তাই না? জি এই কারণে সেটা মাল্টিপ্লাই করলে ছোট অনার্সে লাগে। যদি ছোট ভ্যালু দিয়ে আমরা কোনোটাকে মাল্টিপ্লাই করি তাহলে সেটার ভ্যালুটা আরো কমে যাবে। সো বাইনোমিয়ালের ক্ষেত্রে মিনটা বড় ভেরিয়েন্সের ক্ষেত্রে, বাট পয়সের ক্ষেত্রে মিন এবং ভেরিয়েন্স আমরা বলি সমান। এখন এখানে একটা এক্সাম্পল যদি আমরা বলি যে এজিউম ব্যাগস ইন রেয়ারলি লস্ট বাই নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স, মানে অনেক সময় আমরা যে ট্রাভেল করি কি বলে এয়ারলাইন্স এর ব্যাগ হারায় যায়, এমন হয়, সেটা যদিও রেয়ার কেস, তারপরেও যে ঘটনা ঠিক এরকম না, ব্যাগ হারায় যায়। এখন এরকম বলা আছে যে সাপোজ এ র্যান্ডম স্যাম্পল অফ 1000 ফ্লাইট শোজ এ টোটাল অফ 300 ব্যাগস ওয়ার লস্ট। 1000টা ফ্লাইটের মধ্যে যতজন প্যাসেঞ্জার ছিলেন তাদের 300টা ব্যাগ হারিয়ে গেছে। তাহলে পার ফ্লাইটে কতগুলো ব্যাগ হারাইছে? স্যার 0.3। 0.3। এখন বলা হচ্ছে ইফ দ্য নাম্বার অফ লস্ট ব্যাগস পার ফ্লাইট ফলোস এ পয়সা ডিস্ট্রিবিউশন, বলা আছে পয়সা ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং ওই ল্যামডা যেহেতু আমরা বলছিলাম কি মিন রেট অথবা মিন আমরা বলি, এখানে কিন্তু মিনটাই আমরা বের করছি। সো এখানে আপনার আরেকটা জিনিস, এই ল্যামডা অথবা মিউ দুইটা দ্বারা ডিফাইন করা হয়। আপনারা মিউ আমরা যেটা বলছিলাম, আপনি অন্য অন্য একটা গ্রিক লেটার অথবা কোনো একটা সিম্বল দিয়েও আপনি ডিফাইন করতে পারেন, সেটা কোনো প্রবলেম নাই। আপনি নিজের মতো করে যে কোনো একটা লেটার ইউজ করেও আপনি ডিফাইন করতে পারেন। তাহলে মিউ 0.3। এখন আমাকে যেটা বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ নট লুজিং এনি ব্যাগস, কোনো ব্যাগ হারাবে না, তার প্রবাবিলিটি কত? তার মানে এক্স এর ভ্যালু কত হবে? স্যার এক্স 0 হবে, কেননা এখানে এক্স মানে 0, কারণ কোনো ব্যাগ আর হারাবে না। আমরা যদি আরো কিছু ফ্লাইট কনসিডার করি যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যাগ হারাবে না, তাহলে এক্স এর ভ্যালু 0, বাট মিউ আমার দেয়া আছে। এখানে আমি আরেকটু এটাকে মডিফাই করবো সেন্টেন্সটাকে, তাহলে আপনাদের বোঝার জন্য আরেকটু সুবিধা হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার আর ক্লিয়ার। ফ্যাক্টোরিয়াল আর ওই ই এক্সপোনেন্ট এটা আপনার ক্যালকুলেটর থেকে ক্যালকুলেট করতে পারি আর কি। ই টু দি পাওয়ার মাইনাস 0.3 দিলে কত আসবে, এটা ক্যালকুলেটরে এই অপশন গুলো দেওয়া আছে আর কি। ওকে, তাহলে আমরা কি বলে অ্যাটেন্ডেন্সটা এখন একটু নিই, নিতে নিতে হয়তো 3টা পার হয়ে যাবে। আমি একটু লগ ইন করে নিই। হ্যালো, Yes, sir. আমরা সেকশন কে আগে কনসিডার করি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন 21 দিয়ে স্টার্ট যে আইডিটা 21 এটা 1 to 7 আছে, Present, sir. দেন 22 দিয়ে আইডি স্টার্ট 77,
Yes, sir. Then 101. Yes, sir. 101, sir. Indeed. 101 মানে that means 100. 101. Then 117. One to one. One three one. One three one aছেন? 137. One five three. আপনারা একটু আনমিউট করে নিন তাহলে আমি শুনতে পাবো। 153 আছেন? হাসিবুল ইসলাম। Then 2 3 দিয়ে ID start. 01. Present, sir. 05. Present, sir. 07. 11. Yes, sir. 19. Yes, sir. 21. Present, sir. 23. Present, sir. 25. Present, sir. 27. Present, sir. 31. Present, sir. 33. 35. Yes, sir. 41. Present, sir. 45. Present, sir. 51. Present. 53. Yes, sir. 59. Present, sir. 61. Present, sir. 65. Present, sir. 67. Present, sir. 69. Yes, sir. 75. Yes, sir. 77. Present, sir. 79. Yes, sir. 89. Present, sir. 91. Present, sir. 93. 95. Yes, sir. 97. Present, sir. 101. Yes, sir. 105. Yes, sir. 109. Present, sir. 111. Yes, sir. 113. Yes, sir. 115. Present, sir. 119. Present, sir. 125. Present, sir. 127. Present, sir. 129. Present, sir. 131. Present, sir. Present, sir. 33. Present, sir. 37. Present, sir. 41. Present, sir. 43. Hello, sir. 45. Present, sir. 50 জন আছে। Section B. 21 দিয়ে ID